আবারও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, নতুন করে চরম উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্যে ডিজিটাল সেবা করারোপের খবরে ক্ষুব্ধ ট্রাম্প, পাল্টা শতভাগ শুল্কের হুঁশিয়ারি, চীনা পণ্যে নিষেধাজ্ঞা। বিপর্যস্ত ভেনেজুয়েলায় বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের খুঁজে বের করাই লক্ষ্য। এবং হাইতি সিরীয় অভিবাসী ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান মেয়র মামদানির, এ সিদ্ধান্তে নিজেদের স্বাধীনতায় হুমকির মুখে মন্তব্য। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন আফি। হরমুজ প্রণালীতে বাণিজ্য জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় যখন ইসরায়েল ও লেবানন একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সই করেছে, ঠিক তখনই তেহরানের সাথে ওয়াশিংটনের এই সরাসরি সংঘাত শুরু হলো। ফলে লেবানন সীমান্তে শান্তির আবহের মাঝে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে চরম উত্তপ্ত ও অস্থির হয়ে উঠেছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের উপকূলীয় রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র লক্ষ্য করে জোরালো হামলা চালানো হয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের এই হামলা ছিল দ্বিপাক্ষীয় যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে। তবে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের আইনি অধিকার তেহরানের রয়েছে। ওয়াশিংটনই আগে চুক্তি ভেঙেছে এবং এর জবাবেই মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালীর এই চরম উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক ভিন্ন কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর ইসরায়েল ও লেবাননে একটি 14 দফার প্রাথমিক ফ্রেমওয়ার্ক চুক্তিতে সই করেছে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে তাদের সামরিক দখলদারি ও অভিযান চলতেই থাকবে। এই বহুমুখী সংকটের মুখে বিশ্ব অর্থনীতি ও নাবিকদের সুরক্ষায় হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে একদিকে লেবানন সীমান্তে শান্তি ফেরানোর চেষ্টা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। আজহার স্বপ্নিল, আরটিভি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল সেবা করারোপ করলে সংশ্লিষ্ট দেশের সব পণ্যের ওপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ এমন কর চালুর প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে বিদ্যমান সব বাণিজ্যিক চুক্তি উপেক্ষা করে পাল্টা শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। তবে ইউরোপীয় কমিশন বলছে, ডিজিটাল সেবা কর বৈষম্যমূলক নয়। সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এটি সমানভাবে প্রযোজ্য। প্রয়োজনে ইউরোপ নিজেদের স্বার্থ রক্ষায় দ্রুত যথাযথ জবাব দেবে বলেও জানায় কমিশন। চীনা প্রযুক্তি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মূলত জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। আগামী মাস থেকে টেলিযোগাযোগ, ভিডিওগ্রাফি সরঞ্জাম সহ পুরানো বিভিন্ন মডেলের যন্ত্রপাতি আমদানিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন বলেছে, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত পণ্য এ ধরনের নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বাণিজ্যিক পদক্ষেপ বলে অভিযোগ করেছে চীন। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 250 জনেরও বেশি সদস্যের এই দলে আছে 3টি বিশেষ সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করাই তাদের প্রধান লক্ষ্য।
অভিযানে অংশ নেওয়ার আগে ফ্লোরিডায় মায়ামি ডেড ফায়ার রেস্কিউ সদস্য ম্যাগি কাস্টো জানান 80 সদস্যের একটি দলে 6টি প্রশিক্ষিত কুকুর, শব্দ শনাক্তকারী যন্ত্র এবং আধুনিক অনুসন্ধান সরঞ্জাম রয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় চলমান প্রতিটি উদ্ধার অভিযানে যত দ্রুত সম্ভব সহায়তা দিতেই তাদের এই যাত্রা। এদিকে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে একাধিক দাবানলের ঘটনা ঘটেছে। এতে রাজ্যটিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ঘন ধোঁয়ায় আটকে যায় ইগল মাউন্টের এলাকা, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এবং বাতাসের মানেও মারাত্মক অবনতি ঘটে। তবে শুষ্ক আবহাওয়া ও প্রতিকূল বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আয়রন, ম্যাপল পিক ও চেরি দাবানল নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে চলছে রিপাবলিকান দলের সিনেট প্রার্থী বাছাই ভোট। প্রাথমিক নির্বাচনে বিদায়ী সিনেটর বিল ক্যাসিডি পর্যাপ্ত ভোট না পাওয়ায় এবার মুখোমুখি হয়েছেন কংগ্রেস সদস্য জুলিয়া লেটলো ও অঙ্গরাজ্যের ট্রেজারার জন ফ্লেমিং। গত মাসের প্রাইমারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত লেটলো পান 44% বেশি ভোট আর ফ্লেমিং পান 28%। ধারণা করা হচ্ছে রিপাবলিকান অধ্যুষিত লুইজিয়ানা অঙ্গরাজ্যে রান অফের বিজয়ী সিনেটে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এবার সুপ্রিম কোর্টকে এক হাত নিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। হাইতি ও সিরিয়ার অভিবাসীদের বহিষ্কার সুরক্ষা প্রত্যাহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা কখনোই মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় মামদানি বলেন, যারা স্বাধীনতার মূল্য বিশ্বকে শিখিয়েছে তাদের নিজেদের স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে সুপ্রিম কোর্ট ও ফেডারেল প্রশাসন। বৃহস্পতিবার 6-3 ভোটে দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সংক্রান্ত আইনের আওতায় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের পর্যালোচনার সুযোগ নেই। এর ফলে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 3.5 লাখ হাইতিয়ান এবং 6,000-এর বেশি সিরীয় নাগরিকের বহিষ্কার সুরক্ষা প্রত্যাহারের পথে আইনি বাধা থেকে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণে মার্কিন পাসপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে। পাসপোর্টে স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ, ট্রাম্পের স্বাক্ষর এবং 1776 সালের ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষরের দৃশ্য যুক্ত করা হয়েছে। মূলত গ্রীষ্মকাল থেকে অতিরিক্ত ফি ছাড়াই সীমিত সংখ্যক আবেদনকারী এ পাসপোর্ট হাতে পাবেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নকশা প্রকাশ করে লিখেছেন, ওয়েলকাম বাট বি গুড। তবে সরকারি ভ্রমণ নথিতে প্রেসিডেন্টের প্রতিকৃতি যুক্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড়ও উঠেছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ডআপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।